গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। শুভেচ্ছা জানানোর, স্বাগত জানানোর, অভিনন্দন জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো গত 16 বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন, তার সম্মুখীন হয়েছেন, তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং এদের বিরুদ্ধে দেশের ওদের আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে, এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে, এদের অনেকে ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে। এই লোকগুলোকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্দোলনের কথা বলি তো, আন্দোলন একদিনে হয় নাই। এই আন্দোলন কত 15-16 বছরের কত লোকের যে ত্যাগ শিকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো, গত 15-16 বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই। এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের সরকারের আইন প্রণেতাদের উপর, কংগ্রেসম্যান, সিনেটর, এদের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই। এই লোকগুলো 16 বছর দেশে আসতে পারে নাই, তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই, তাদের পরিবারকে দেখতে পারে নাই। আজকে এত বছর পরে এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই স্বাধীন বাংলাদেশে। তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চিরদিন যে শেখ হাসিনার পতনের পিছনে তাদের যে অবদান, সেটাকে আমরা স্বীকার করতে হবে। -2 কেউ যদি মন গড়া কথা বলে, এগুলো তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন।